সারা সপ্তাহ জুড়ে যাই খাওয়া হয় না কেন শুক্রবার সব কিছুতে একটু স্পেশাল, এবাদতও কিন্তু একটু স্পেশাল থাকে। শুক্রবার হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, ঈদের দিনের মতন, তাই বেশি করে এবাদত, তার মাঝে কাজকর্ম সব কিছু নিয়ে একটু পেরেশানি, সব কিছু নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। শুক্রবার হলেই মনে হয় পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কোনো একটা কিছু। তো আজকে আমাদের বাসায় তেমন কিছুই হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো শুক্রবার হলে পোলাও, বিরিয়ানি, মাংস এগুলোই থাকে, কিন্তু আজকে আমরা শুক্রবারে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিছুই খাবো না। কারণ আমাদের বাসায় সবার অনেক দিন ধরেই ঠান্ডা লাগছে, আর ঠান্ডা এমন একটা জিনিস, দেখা যায় 15 দিন 1 মাসও লেগে যায়, ঠান্ডা সরাসরি ভালো হতে চায় না। তো আলহামদুলিল্লাহ সারা সপ্তাহ ভালো মন্দ খাওয়াই হয়। তো আজকে ভীষণ ইচ্ছা হয়েছে যে মরিচ ভর্তা করা হয় না, কিন্তু অনেক দিন পর, সবসময় তো শুটকি ভর্তা করাই হয়, তো আজকে ভাবছি মরিচ ভর্তা করবো সাথে। আর সাথে একটা দেশি মুরগি রান্না করা হয়েছে। আর এই চান্দা মাছটা আমার আন্টি ভীষণ পছন্দ করে, আমার যদিও তেমন একটা পছন্দ না। তো মরিচ ভর্তার সাথে কিন্তু শুটকি দেওয়া যাবে না। আর এটা কী শাক বলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমাদের দেশের বাড়িতে তো এটাকে হাইসার শাক বলে, কিন্তু ঢাকা শহরে এটাকে হেলেন্সি শাক বলে। এই শাকটা এক সময় এক জায়গায় গিয়েছিলাম, খেয়েছি, এত মজা লেগেছিল। এক ফোঁটা তেল দেয়নি, শুধু লেবু পাতা দিছে লাস্টে। তো এই শাকটা খুবই মজা। আর এখানে আমার মরিচ ভর্তাটাও হয়ে গেছে, ফ্রিজে কিছুটা ভুঁড়ি ছিল, সেটার সাথে আলু মিক্সড করে এটাকেও ভাজা ভাজা করা হলো। তো এখানে আসলে আমার ক্যামেরা ধরার লোক নেই, সেজন্য আমি বাটাটা আর দেখাই না, বাটাটা দেখানোর আর কি আছে। আর আমাদের দেশের মানুষরা কিন্তু সবসময় কাঁচা পেঁয়াজটা ভর্তার সাথে বেশি আমরা পছন্দ করি। তো এটা আর কচুরমুখী ভর্তা করা হবে। তো আজকে ভর্তা, শাক ভাজি, তার সাথে ভুঁড়ি, মাংস, অনেক কিছুই আছে, জাস্ট শুধু পোলাও ও বিরিয়ানি নাই, কিন্তু এগুলো সব ভাতের সাথে বেশি মজা। আর শুক্রবার মানেই হচ্ছে বিকালবেলা একটু ভালো মন্দ, যেহেতু সবাই থাকে শুক্রবারে বাসায়। অন্যদিন তো কে কখন আসে, এক একজনের এক এক সময় মতন, দেখা যায় সন্ধ্যার নাস্তা কখনই খাওয়া হয় না, শুধু আমার বোন ছাড়া। তো এই যে এখানে আমি একটা খুব মজা করে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা ভীষণ মজা লাগে, যত বেশি চিজ দেওয়া যায় তত বেশি টেস্টি, এবং খুবই সহজে অল্প সময় হয়ে যায়। তো এগুলো বানিয়ে সবাই মিলে সন্ধ্যার পরে আমরা খাবো। এটা সন্ধ্যার সময় করা হয়েছে, খুবই অল্প সময়ের ভিতরে। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর যারা আমার পুরো ভিডিওটা ধৈর্য নিয়ে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ধরনের স্যান্ডউইচগুলো, এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। এটা একমাত্র ভিতরে বেশি করে চিজ দেওয়ার কারণে এই জিনিসটা হয়। দোকান থেকে কিনে খেতে গেলে অনেক টাকা, বাসায় স্বাস্থ্যসম্মত জিনিস আসলে খাওয়া উচিত সকলেরই। তারপরও আমাদের বাইরের জিনিসের প্রতি কেন জানি না আমরা বেশি আসক্ত থাকি। তো মাঝে মাঝে এরকম করে আমরা সন্ধ্যার সময়, এটা যেহেতু খুবই সহজ এবং খুবই ইজি, সকালের নাস্তাতেও খাওয়া যায়, কিন্তু আমরা সন্ধ্যার সময় এই জিনিসটা খাই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।